হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে আমরা ফার্মেসি ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। তো যারা বিফার্ম বা ডিপ্লোমা ইন ফার্মেসি বা এমফার্ম ফার্মেসি রিলেটেড কোনো কোর্স করো, তারপর অনেকেই মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাও বা হতাশায় ভুগতে থাকো যে কোন ক্যারিয়ারটা আমরা আমাদের ফিউচারের জন্য ঠিক করব। তো তাদের জন্য এই সেশনসটি খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম থেকে শেষ অবধি জুড়ে থাকো, পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দেবো যে কি কি অপরচুনিটিস আছে আমরা ফার্মেসি বা বিফার্ম পড়াশোনা করার পর কোন কোন জায়গাগুলোতে যেতে পারি। তো এক এক করে আমরা দেখব। তো এখানে দেখো, প্রথমে যে তোমাদেরকে একটা পিডিএফ দেখানো আছে, তো সেই বেসিসে বলবো। তো প্রথমেই দেখো যে লেখা আছে হসপিটাল ফার্মাসিস্ট বা হসপিটাল ফার্মেসি। তো যখন ফার্মাসিস্ট কমপ্লিট করে নিলে ডিফার্ম বা বিফার্ম, তো তারপর তোমাদের হসপিটাল ফার্মেসি একটা অপরচুনিটি, হসপিটালের ফার্মাসিস্ট হিসাবে জব করতে পারো। দ্বিতীয়ত হচ্ছে রিটেল ফার্মেসি, যেগুলো রিটেল ফার্মেসি লাইক মেড প্লাস, অ্যাপেলো ফার্মেসি, দাবা ইন্ডিয়া, এগুলোতে কাজ করতে পারো। তারপরে দেখো রেগুলেটরি অ্যাফেয়ার্স, যদি বিফার্ম করে নাও, তো বিফার্ম করে নেওয়ার পর ইন্ডাস্ট্রিতে কোম্পানিতে তাদের রেগুলেটরি অ্যাফেয়ার্স পজিশনে জব করতে পারো। এবার আছে কি আফটার বিফার্ম, মানে বিফার্ম পাস আউট করে নিলে তারপর তুমি প্রোডাকশানে যেতে পারো। তো সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। তো সেইখানে তুমি গিয়ে বিভিন্ন ফর্মুলেশনের ডেভেলপমেন্ট বলো, তারপরে তোমার প্রোডাকশান হাউসের সেখানে ডোসেজ ফর্মের বিভিন্ন ট্যাবলেট, ক্যাপসুল, ওয়েন্টমেন্ট সেই বিভাগে কাজ করো, কিউএ কিউসি ডিপার্টমেন্ট, প্যাকেজিং। তো এভাবে তুমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রোডাকশানের জবগুলো পেতে পারো। তারপরে হচ্ছে যারা একটু ভালো জায়গায় যেতে চাও, নতুন ড্রাগ নিয়ে সেগুলোকে রিসার্চ করতে চাও, ফর্মুলেশন নিয়ে রিসার্চ করতে চাও, তো সেখানে আমরা পাচ্ছি হচ্ছে আর&ডি বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে হচ্ছে ক্লিনিক্যাল ফার্মেসি। তো মেনলি ক্লিনিক্যাল ফার্মেসি যদি দেখি আমরা, এটা তোমার আফটার এই পিএ ফার্মডি করার পর এটা মেনলি তোমার ক্লিনিক্যাল যে ফার্মেসি ব্যাপারটা তাদের জন্য বেশি হেল্পফুল। তারপরে আফটার যদি তুমি বিফার্ম করে নাও, তো একাডেমিক যে পজিশনগুলো কলেজগুলোতে আছে, ডিফার্ম করার পর তুমি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হতে পারবে, ব্যাচেলার আর ফার্মেসি করার পরও ল্যাব অ্যাসিস্ট্যান্ট হতে পারবে, এমফার্মের পর তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর লেকচারারের জন্য অ্যাপ্লিকেবল হবে। আবার পিএইচডি করে নিলে সেখান থেকে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এবং এক্সপিরিয়েন্স যতদূর তোমার বাড়তে থাকবে তো সেখানে তুমি প্রিন্সিপালও হয়ে যাবে। তো এখানে এইভাবে গ্রোথ হয়। এবার যদি দেখো তোমার কোর্স আফটার বিফার্ম, তাহলে এখানে লেখা আছে দেখো যে হায়ার স্টাডিজের জন্য তুমি এমফার্ম করতে পারবে, তারপরে এমবিএ, এম তারপরে এমএস, এমএসসি, এগুলো বাইরে গিয়ে করতে পারো। আর ডিপ্লোমা সার্টিফিকেশনের জন্য আফটার বি ফার্মেসির পর যে রেগুলেটরি অ্যাফেয়ার্সের ওপর ডিপ্লোমা করতে পারো, ক্লিনিক্যাল রিসার্চের ওপর কাজ করতে, মানে তুমি কিছু একটা 2-1 বছরের একটা কোর্স করতে পারে নাও। তারপরে মেডিকেল কোডিং বা পিভি ফার্মাকো ভিজিলেন্সের ওপরে কোর্স করতে পারো। আর গভর্নমেন্ট জব যদি বলি, সেখানে বিভিন্ন গভর্নমেন্ট জব হয়, যেমন আরআরবি ফার্মাসিস্ট, এসআইসি ফার্মাসিস্ট, তারপরে বিভিন্ন স্টেটের যেগুলো ফার্মাসিস্ট এক্সামগুলো হয়, যেমন ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিএইচআরবির। তারপরে টিচিংয়ের জন্য অনেক সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জবগুলো বেরোয়। তো গভর্নমেন্ট জব এইভাবে তুমি অনেকগুলো পাবে। তারপরে স্টাডির জন্য তুমি বাইরে যেতে পারো, ফার্মডি বা পোস্ট ডক্টরেট করতেও যেতে পারো। তারপরে তোমার ডাটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ, তো এগুলো রয়েছে। তো এইগুলোই হচ্ছে তোমার মেনলি কোর্স যেগুলো রয়েছে আফটার বিফার্ম। এবার আসবো ইম্পর্ট্যান্ট আর একটা, যে আফটার বি ফার্মেসি করার পর জবগুলো তোমাদেরকে একটু আগেই বললাম যে হেলথ কেয়ার বা ক্লিনিক্যাল রোলে যেগুলো তোমরা ফার্মাকো ভিজিলেন্স, কমিউনিটি রিটেল ফার্মাসিস্ট, হসপিটাল ফার্মাসিস্ট, এগুলো তো রয়েছে। সেখানকার স্যালারি তুমি স্টার্টিংয়ে 20 থেকে পাবে, তারপর এক্সপিরিয়েন্স বেসিসে তোমার ওটা হাই পেইং চলে যাবে। তারপর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যদি যাও, সেখানে প্রোডাকশান অফিসার, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, রেগুলেটরি অ্যাফেয়ার্স, তো এগুলোতে তুমি স্টার্টিংয়ে
ওই 20 to 25,000 পাবে মান্থলি। তারপর যত তুমি এক্সপিরিয়েন্স গেন করবে তো তোমার স্যালারিও হাই হতে থাকবে। তারপরে অ্যাব্রোড অপরচুনিটির, তুমি বাইরে চলে যাও পড়াশোনা করতে, তারপরে তুমি রেলওয়ে ফার্মাসিস্ট, ইএসআইসি, এইমসের ফার্মাসিস্ট, তো এগুলো অ্যাপ্লিকেবল তুমি। আর তোমার হচ্ছে রিসার্চ এবং হায়ার স্টাডিজ তো বললাম, তো এগুলোই হচ্ছে তোমাদের মেন অপরচুনিটিস। তো কি কি জব আরও ডিটেলস এখানে লেখা আছে দেখো, যে ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট, যেটা সিআরএ বলা হয়। তো এখানে তোমার মেনলি যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ট্রায়ালস চলে আমাদের, তো সেখানটা সেইগুলোকে ডাটাগুলোকে কালেকশন করা হয়, সেটা মনিটর করা হয়। তো এখানে স্টার্টিং ফ্রেশার্স 3 থেকে 4.5 লাখ পার অ্যানামে তুমি স্টার্ট করতে পারো। এবার প্রোডাকশান বা ম্যানুফ্যাকচারিং এক্সিকিউটিভ, এই পজিশনে যদি কাজ করো তাহলে ড্রাগের তুমি কীভাবে ম্যানুফ্যাকচারিং করছো, তার কোয়ালিটি, প্রোডাকশান প্রসেস, তো এই নিয়ে তোমার কাজ হবে। এখানেও 2.5 থেকে 4 লাখের তোমার পার অ্যানাম প্যাকেজ শুরু হয়। আর যত এক্সপিরিয়েন্স তোমার জ্ঞান হবে তত স্যালারি বাড়তে থাকবে। কোয়ালিটি কন্ট্রোল, এখানে হচ্ছে যে র মেটেরিয়ালসগুলো আমরা ইউজ করি ফর্মুলেশন বানার জন্য, সেগুলোর কোয়ালিটি এবং সেফটি চেক করতে হয়। এক্ষেত্রেও সেম তোমার স্যালারি প্যাকেজ লেখা আছে, দেখতে পাচ্ছ। কোয়ালিটি অ্যাসুয়ারেন্স, যে কোয়ালিটি সিস্টেম, ডকুমেন্টেশন, তারপরে রেগুলেটরি কমপ্লায়েন্স যতগুলো আছে এগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হয়। তারপরে রেগুলেটরি অ্যাফেয়ার্স, যে ড্রাগসের যে আমাদের অ্যাপ্রুভ্যাল, রেগুলেটরি বডি অথরিটি, এগুলোর সাথে কমিউনিকেশন হ্যান্ডেলিং, সেটাই হচ্ছে তোমার কি রেগুলেটরি অ্যাফেয়ার্স। এটাই ভালো প্যাকেজ পাওয়া যায়, 3.2 বা 3.5 বা 4 লাখ থেকে পার অ্যানাম প্যাকেজ থেকে শুরু করতে পারবে, এবং যত এক্সপিরিয়েন্স হবে তোমার তত বাড়বে। তারপরে যেটা মার্কেটিং, মেডিকেল সেলস, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা পিএম, যেটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এই পিএমটি প্রোজেক্ট ম্যানেজার হিসাবে তুমি যেতে পারো। তারপরে হসপিটাল ফার্মাসিস্ট, কমিউনিটি ফার্মাসিস্ট, R&D, গভর্নমেন্টের জব, তো সমস্ত কিছু ডিটেলস লেখা আছে। তো এই বেসিসে তোমরা তোমাদের কেরিয়ার চুজ করতে পারো। আফটার বিফার্ম বা এমফার্ম অনেকেই তোমরা কিন্তু হতাশায় ভোগো যে কোনটায় যাব বা কোন ক্যারিয়ারটাকে চুজ করব, তো তাদের জন্য ফুল ডিটেলসে আজকে আলোচনা করা হলো। তো এইভাবে তোমরা নিজেদের কেরিয়ার কোন ফিল্ডে তোমাদের ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট দেখে কিন্তু তোমরা চুজ করবে, নাহলে কিন্তু কাজ করতে মজা পাবে না। তো এইগুলো ফুল ডিটেলসে তোমাদের বলে দিলাম। আজকের জন্য এইটুকুই। চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।